সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে মানসিক বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে। উদ্বেগজনক হারে বাড়ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। সম্পর্কের টানাপোড়েন, আর্থিক অনটন, পারিবারিক ও মানসিক সমস্যা থেকে আত্মহননের পথে পা বাড়াচ্ছেন তারা। শিক্ষার্থীদের এমন প্রবণতার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় অসঙ্গতি, ভার্চুয়াল জগতের উপর নির্ভরতাকে দায়ী করছেন বিশিষ্টজনরা। অনার্স জীবন একটি স্বপ্নের যাত্রা, যেখানে কেউ শিক্ষক হতে চায়, কেউ বিসিএস ক্যাডার, কেউ হয়তো গবেষক। কিন্তু সেই যাত্রা অনেকের জন্যই হয়ে উঠেছে নীরব মৃত্যুর ফাঁদ। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, আর আশেপাশে বোঝার মতো কোনো মানুষও নেই। এভাবেই প্রতিদিন কিছু তরুণ চুপচাপ হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার হার বাড়ছে উদ্বেগজনক হারে। মানসিক চাপ, একাকিত্ব কিংবা অবসাদ, এই শব্দগুলো আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে শুরু করে হোস্টেলের 4 দেয়াল পর্যন্ত যেন গুমরে কাঁদছে। কিন্তু আমরা কি শুনতে পাচ্ছি সেই কান্নার শব্দ? এই যে আত্মহত্যা প্রবণতা যাদের মধ্যে আমরা দেখতে পাই, বা যারা কোনোভাবে এই ধরনের কমিউনিকেশন, কোনোভাবে ইন্ডিকেশন দিচ্ছে, তাদের পাশে এসে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। কারণ তখন কিন্তু তাদের মধ্যে সেই মানসিক শক্তিটা থাকে না যে তারা একটা মানসিক স্বাস্থ্য সেবা নিবে বা তারা একজন ডক্টরের কাছে যাবে। চলতি বছরই অন্তত 10 জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই সংখ্যাগুলো কেবল পত্রিকায় উঠে আসা খবর। ঢাকা, রাজশাহী, সিলেট, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও একের পর এক আত্মহননের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া ফেলে যাচ্ছে। শুধু পড়াশোনার চাপ নয়, পারিবারিক প্রত্যাশা, প্রেম ঘটিত জটিলতা, চাকরি না পাওয়ার ভয় কিংবা নিজেকে অবহেলিত ভাবা, সব মিলিয়ে একটি তরুণ মন কখন যে নিঃশব্দে ভেঙে পড়ে তা আমরা বুঝতে পারি না। যাই হোক, জীবনে মেইন হচ্ছে কথা বলতে হবে। কথা বলার মাধ্যমে হচ্ছে আপনার জিনিসটাকে সমাধান করতে হবে। কথা বলার বিকল্প আমি কোনো কিছু মনে করি না। যে যেটা নিয়ে করতে ইচ্ছুক তাকে সেটাতে মোটিভেট করা উচিত, কারণ ফ্রেন্ডরাই কিন্তু মোটিভেটও করতে পারে, আবার ডিমোটিভেটও করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো নেই মানসিক স্বাস্থ্য নিয়ে স্থায়ী কাউন্সিলিং সিস্টেম। বেশিরভাগ শিক্ষার্থী জানেই না কোথায় গেলে কথা বলা যাবে, কার কাছে গেলে সাহায্য পাওয়া যাবে। আর যারা জানে তারাও সমাজের মানুষ কি বলবে সেই আতঙ্কে যেন চুপ থাকে। মনোবিজ্ঞানীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের এই বয়সটা সবচেয়ে বেশি স্পর্শকাতর। এই সময় বন্ধু হারানো, প্রেমের প্রত্যাখ্যান, পরীক্ষায় খারাপ করা, এমন ছোট ছোট ঘটনা অনেকের কাছে জীবনের জন্য বড় সংকট হয়ে ওঠে। চাপ মোকাবেলা করার অদক্ষতাটা এখানে মেইন, এবং ইয়াংদের মধ্যে এটা বেশি দেখা যায়। এজন্য যেহেতু ইয়াংদের মধ্যে লাইফ এক্সপিরিয়েন্স কম থাকার কারণে তাদের এই দক্ষতাটা রিলেটিভলি কম থাকে, এবং যাদের মধ্যে বেশি কম থাকে, হ্যাঁ, যাদের মধ্যে বা ভালনারেবিলিটি যাদের মধ্যে বেশি, তাদের মধ্যে আসলে এই রেটটা বেশি দেখা যায়। কিন্তু আমরা কি কখনো আমাদের আশেপাশের বন্ধুটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, তুই ঠিক আছিস তো? ভালো লাগে না বললেই সমাজ বলে ওভার রিয়্যাক্ট করিস না। চোখের নিচে কালি দেখলেও বলে ঘুম কম হলে এসব নর্মাল। কিন্তু কেউ যখন মুছে যায় ঠিক তখনই সবাই বলে, ও তো সবসময় হাসতো, এখন বিশ্বাসই হচ্ছে না। এবার থামতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানসিক স্বাস্থ্য নিয়ে সক্রিয় হতে হবে। প্রতিটি ক্যাম্পাসে গড়ে তুলতে হবে হেল্প ডেস্ক, কাউন্সিলিং ইউনিট। আর শিক্ষার্থী হিসেবে প্রত্যেকের দায়িত্ব তার পাশে থাকা বন্ধুটি যেন একা না থাকে। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটা একটা সাহসের পরিচয়। ভালো না লাগলে কথা বলুন, নিজের কথা জানান, কারণ আপনার জীবন, আপনার গল্প অপূর্ণ নয়, এটা অমূল্য। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, নিউজ ডেস্ক।